আজকের এই এপিসোডে কুইন অফ হিলস উটি শহর ও তার আশেপাশের একটা ভার্চুয়াল ট্যুরে আপনাদের ইনভাইট করছি। 3 রাত্রি 4 দিনের এই ট্যুরে থাকবে কিছু এক্সাইটিং জার্নি, সবুজ গালিচার মতো চা বাগানে কাটানো কিছু অনবদ্য সময়, প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাওয়ার অফুরন্ত সুযোগ, কিছু অপূর্ব সুন্দর গার্ডেনের অভিজ্ঞতা, খুবই চেনা সিনেমাটিক ল্যান্ডস্কেপে নিজেদের খুঁজে পাওয়া। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, এই সম্পর্কেও খুঁটিনাটি তথ্য দেওয়া থাকছে। নমস্কার বন্ধুরা, দীপ্তর ডায়েরির নতুন আর একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আগের এপিসোডে আপনারা দেখেছিলেন আমাদের বন্দিপুর আর মধুমালাই সাফারির অ্যাডভেঞ্চার। মধুমালাই জঙ্গল থেকে মসিনাগুড়ির পথ ধরে আমরা যাত্রা শুরু করলাম উটির উদ্দেশ্যে। জঙ্গলের সবুজ গালিচার বুক চিরে কালো পিচের রাস্তা এঁকে বেঁকে চলে গেছে নীলগিরি পাহাড়ের দিকে। মধুমালাই থেকে উটির দূরত্ব 36 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা 15 মিনিট মতো। সড়ক পথে মাইসোর বা কোয়েম্বাটোর থেকেও আপনারা উটি যেতে পারেন। মাইসোর থেকে উটির দূরত্ব 125 কিলোমিটার আর কোয়েম্বাটোর থেকে উটির দূরত্ব প্রায় 85 কিলোমিটার। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে চলতে চলতে পৌঁছে গেলাম 7350 ফুট উচ্চতায় অবস্থিত উটি শহরে। উটিতে পৌঁছে আমরা প্রথমেই হোটেলে চেকিং করে নিই। KSTDCর হোটেল ময়ূরা সুদর্শন খুবই সুদৃশ্য। তামিলনাড়ুতে অবস্থিত হয়েও কর্ণাটক সরকারের এটি একটি হেরিটেজ প্রপার্টি। সুন্দর করে সাজানো রিসেপশনটিতে আভিজাত্যের ছাপ। KSTDCর অফিসিয়াল ওয়েবসাইট বা যে কোনো অনলাইন বুকিং অ্যাপ থেকে আপনারা এই হোটেলটি বুক করতে পারেন। রিসেপশনের পাশেই একটা বেশ বড় গেমিং জোন আছে, যেখানে অনেক রকমের ইনডোর গেমস অ্যাভেলেবেল। আমাদের বুক করা নন এসি প্রিমিয়াম রুমগুলো রিসেপশন থেকে কিছুটা নিচে নেমে এসে। স্পেশিয়াস এই রুমগুলোর ভাড়া পড়েছিল আমাদের 2720 টাকা করে। বাইরের দিকের রুমটায় একটা ডবল বেড দেওয়া আছে। ভেতরের রুমটাও খুব স্পেশিয়াস, যেখানে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে। ওয়াশরুমটাও বেশ বড়, যেখানে বেসিন, গিজার, কোমোড সব রকমের ফেসিলিটি দেওয়া আছে। রিসেপশনের একপাশে এদের নিজস্ব রেস্টুরেন্ট এরিয়া আছে, যেটাও খুব সুন্দর সাজানো গোছানো এবং অথেন্টিক সাউথ ইন্ডিয়ান খাবারের জন্য বিখ্যাত। হোটেলটিতে কয়েকটি খুব দৃষ্টিনন্দন উড হাউসও আছে। এগুলির ভাড়া দৈনিক 4000 টাকা। উটিতে এই হোটেলটির প্রধান বিশেষত্ব হলো এই হোটেলটির সাথেই লাগোয়া কর্ণাটকা হর্টিকালচার গার্ডেন। এই হোটেলের রেসিডেন্ট হিসেবে আমরা এই হর্টিকালচার গার্ডেনে সর্বক্ষণের জন্য অবাধে বিচরণ করার পারমিশন পেয়েছিলাম। উটির মধ্যে এই হর্টিকালচার গার্ডেনটি একটি সবুজ রত্ন। প্রকৃতিপ্রেমীদের কাছে এই গার্ডেনটি একটি স্বর্গের মতো। এর বিশাল পরিধি, সুন্দর ফুলের বাগান এবং শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন। হর্টিকালচার গার্ডেনের এই হ্যাঙ্গিং ব্রিজটা এখানকার অন্যতম একটা আকর্ষণ। আমাদের পরের দ্রষ্টব্য উটি শহরের প্রায় মাঝখানে অবস্থিত উটি লেক। 1824 সালে কোয়েম্বাটোরের কালেক্টর দ্বারা নির্মিত এই আর্টিফিশিয়াল লেকটি আজকের দিনে উটি শহরের একটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট অ্যাট্রাকশন। ইউক্যালিপটাস আর পাইনের জঙ্গল দ্বারা বেষ্টিত এই উটি লেকে বিভিন্ন রকমের বোটিংয়ের সুব্যবস্থা আছে। বৃষ্টিস্নাত বিকেলে হিমেল হাওয়া গায়ে মেখে লেকের শোভা অত্যন্ত মনোমুগ্ধকর। উটিতে আমাদের প্রথম সন্ধে কেটে গেল আমাদের গ্রুপের ছোট্ট সদস্য সৌনকের জন্মদিন পালনে। হোটেলের রেস্টুরেন্টেই শীতের সন্ধেটা
কেক আর স্ন্যাক্সের সাথে খুব সুন্দর কাটালাম। হ্যাপি বার্থডে ছোটকা। দ্বিতীয় দিনের সকালে আমরা উটি শহর থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত তামিলনাড়ুর সর্ববৃহৎ শৃঙ্গ দোদ্দাবেতা পিক ঘুরে আসি। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮৬৫২ ফুট। আকাশ পরিষ্কার থাকলে উটি এবং কুন্নুর শহর দুটি এখান থেকে খুব স্পষ্টভাবে দেখা যায়। এছাড়াও নীলগিরি রেঞ্জের পাহাড়গুলিকেও খুব সুন্দরভাবে দেখা যায়, কিন্তু চারিদিক মেঘে ঢাকা থাকায় আমরা সেসব দেখতে পাইনি। তবে চারিদিক ঘন মেঘ আর কুয়াশায় ঢেকে যাওয়ায় এই অভিজ্ঞতাও খুব অনন্য। দোদাবেতা পিক থেকে নিচে নামার সময় আমরা চেখে দেখেছিলাম খুব সুস্বাদু কোয়েলের ডিম। ছোট্ট ছোট্ট এই ডিমগুলি খুব স্বাস্থ্যকরও বটে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল বেঞ্চমার্ক চকলেট এবং টি ফ্যাক্টরি। চকলেট প্রক্রিয়াকরণ প্রসেসটা এখানে খুব সামনে থেকে দেখে নেওয়া যায়। আমার তো মনে হচ্ছিল সব চকলেটগুলো নিয়ে খেয়ে ফেলি। I love chocolates. চকলেট ফ্যাক্টরির লাগোয়া টি ফ্যাক্টরিতে চা পাতা প্রক্রিয়াকরণের প্রসেসটা নিজের চোখে দেখে নিতে পারেন। এখানে প্রত্যেকের জন্য 1 কাপ করে টি টেস্টিং এর ব্যবস্থা রয়েছে। এছাড়াও এদের সেলস কাউন্টার থেকে বিভিন্ন রকমের চা আপনারা দেখে কিনে নিতে পারেন। আমাদের পরবর্তী গন্তব্য শতাব্দী প্রাচীন উটি গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন। দোড্ডাবেট্টা পিকের নিচের ঢালে 1848 সালে প্রায় 54 একর জায়গা নিয়ে এই গার্ডেনটি তৈরি হয়েছিল। এই বোটানিক্যাল গার্ডেনে প্রায় 650 প্রজাতির গাছ লাগানো আছে। এই গার্ডেনে অসংখ্য বলিউডের সিনেমার শুটিং হয়েছে। গার্ডেনের ভেতরে একটি গ্লাস হাউস আছে যেখানে অজস্র রং বেরঙের ফুল দিয়ে সাজানো, যা আপনাকে মুগ্ধ করবে। এখানে কত রং বেরঙের ফুলের মেলা বসেছে। সো বিউটিফুল, ওয়াও। সুবিশাল এই গার্ডেনটি ঘুরতে ঘুরতে 1.5 থেকে 2 ঘন্টা যে কি করে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। এরপর আমরা চলে আসি উটি শহরের কেন্দ্রস্থল চেয়ারিং ক্রসে। এই জায়গাটাকে উটি শহরের প্রাণকেন্দ্র বলা চলে। এখানে আপনি পাবেন খুব সুন্দর সুন্দর থাকার হোটেল, বড় রেস্টুরেন্ট এবং মার্কেট এরিয়া। এই মার্কেট থেকে খুব সস্তায় আমরা উটির হোমমেড চকলেট, বিভিন্ন উইন্টার গার্মেন্টস এই সমস্ত কিনেছিলাম। ইভিনিং স্ন্যাক্সের জন্য এখানে খুব সুন্দর সুন্দর বেকারি আর আরাবিয়ান তন্দুর আইটেমও পাওয়া যায়। আমাদের তৃতীয় দিনের জার্নিটা কিন্তু খুব এক্সাইটিং মোডে শুরু হলো। এখন আমরা নীলগিরি রেলওয়েজের সুদামঙ্গলম বা উটি স্টেশনে দাঁড়িয়ে আছি। টয় ট্রেন জার্নি আমাদের শুরু হবে। দেখিয়ে দিচ্ছি স্টেশনটা। ওই দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। ঠিক সকাল 9:15 উটি থেকে আমাদের টয় ট্রেনের যাত্রা শুরু হলো কুন্নুরের উদ্দেশ্যে। টয় ট্রেনে 19 কিলোমিটারের এই ছোট্ট জার্নি করতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 5 মিনিটের মতো, যার মাঝে পড়বে 4টি স্টেশন এবং 2টি টানেল।
বলতে বলতেই হঠাৎ করে ট্রেনটি প্রথম টানেলের ভেতর ঢুকে গেল আর জানলার বাইরের সবকিছু কালো অন্ধকারে ঢেকে গেল। টানেল থেকে বেরিয়ে আবার দেখা পেলাম সবুজ পাহাড়ি জঙ্গলের। জানলার বাইরে দুপাশের দৃশ্য অত্যন্ত মনোরম। এখন আমরা টয় ট্রেনে জার্নি করছি। এবার আমরা দ্বিতীয় টানেলটির ভেতরে ঢুকলাম। টানেল চলে গেল পেছনে। আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে আগে থেকে টিকিট কেটে রাখাই ভালো। উটি থেকে কুন্নুর পর্যন্ত ফার্স্ট ক্লাস টিকিটের দাম 350 টাকা এবং সেকেন্ড ক্লাস টিকিটের দাম 150 টাকা। টয় ট্রেনের জার্নিটা খুব এক্সাইটিং ছিল। নীলগিরি পাহাড়ে ইউক্যালিপটাস এবং পাইন জঙ্গলের মধ্যে দিয়ে মিটার গেজ লাইনে এই টয় ট্রেনের জার্নি আমাদের স্মৃতির পাতাতে চিরকাল লেখা হয়ে থাকবে। অবশেষে আমরা এসে পৌঁছলাম তামিলনাড়ুর আরেকটি শৈল শহর কুন্নুরে। নীলগিরি পাহাড়ের কোলে সবুজ গালিচার মতো সুদূর বিস্তৃত চা বাগানই হলো কুন্নুরের প্রধান আকর্ষণ। এই চা বাগানের ভেতর আপনারা বেশ কিছুটা সময় খরচ করতে পারেন ফটোশুট এবং রিল বানানোর জন্য। চা বাগানের মধ্যে দিয়ে জার্নি করে আমরা পৌঁছে গেলাম কুন্নুর থেকে 12 কিলোমিটার দূরে ডলফিন নোজ ভিউ পয়েন্টে। পরিবেশ মেঘমুক্ত থাকলে এখান থেকে নীলগিরি রেঞ্জের 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আমরা যখন পৌঁছই তখন চারিদিক মেঘে ঢাকা পড়ে গেছিল। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ধীরে ধীরে মেঘমুক্ত হয় এবং আমরা দেখতে পাই ক্যাথরিন ফলস এবং নীলগিরি পাহাড়ের বেশ কিছুটা রেঞ্জ। একেই যেন বলে সবুরে মিয়া ফলে। চা বাগানের মাঝে এই রাস্তাতেই যেন সাজন সিনেমার গানের দৃশ্যের শুটিং হয়েছে। পরবর্তীতে রাস্তাটা ক্রমশ মেঘে ঢেকে যায়, সামনের দৃশ্যমানতাও অদ্ভুতভাবে কমে যায়। এরকম ছমছমে পরিবেশে আমরা এগিয়ে চলি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। গাড়ি থেকে নামার পর প্রায় 500 মিটার আমাদের ট্রেক করতে হলো জঙ্গলের মধ্যে দিয়ে। ঘন জঙ্গলের মধ্যে মেঘ ঢুকে গিয়ে একটা বেশ গা ছমছমে অভিজ্ঞতা। প্রায় 500 মিটার ট্রেক করার পর আমরা পৌঁছালাম ল্যাম্পস রক ভিউ পয়েন্টে। এখান থেকে দেখা যায় স্লিপিং লেডি মাউন্টেন। চারিদিক মেঘলা থাকায় আমাদের কিছু দেখা হলো না, তবে মেঘাচ্ছাদিত ঘন জঙ্গলের ভেতর দিয়ে এই ট্রেকটা কিন্তু সারা জীবন আমাদের মনে থাকবে। আপনাদেরও কারোর যদি এই ধরনের জঙ্গলে ট্রেক করার অভিজ্ঞতা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কুন্নুরের যাবতীয় সাইট সিন সেরে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম এখানকারই একটি বহু পুরনো রেস্টুরেন্ট হোটেল রামচন্দ্রায়। এখানকার অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ননভেজ মিল অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। এখানে একটি গেমিং জোনও আছে লাঞ্চের পর আমরা যেখানে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। এই গেমিং জোনে আমরা খুব মজা করেছি। লাঞ্চের পর পরবর্তী স্পটে যাওয়ার মাঝে আমরা এসে দাঁড়াই কেট্টি ভ্যালি ভিউ পয়েন্টে। এখান থেকে দেখা গেল কেট্টি রেলওয়ে টানেল এবং কেট্টি ভ্যালির খুব সুন্দর দৃশ্য।
এরপর পাহাড়ি জঙ্গলের বুক চিরে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে। কুন্নুর থেকে 37 কিলোমিটার এবং উটি থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত পাইনের জঙ্গলে ঘেরা অ্যাভালাঞ্চ লেক। নির্জন জঙ্গল আর পাহাড়ের মাঝখানে প্রকৃতি যেন নিজেকে উজাড় করে দিয়ে এই লেকটি বানিয়েছে। 1800 শতকের প্রথম দিকে অ্যাভালাঞ্চ বা ভূস্খলনের জন্য তৈরি হয়েছে এই লেকটি। নীলগিরি বায়োস্ফিয়ারের মধ্যে অবস্থিত এই লেকটির চারপাশের জঙ্গলে কিন্তু প্রচুর বন্যপ্রাণীর বাসস্থান। ভাগ্যে থাকলে আপনার সাথেও দেখা হয়ে যেতে পারে যে কোনো বন্যপ্রাণীর। মেঘের ফাঁক দিয়ে এক টুকরো রোদ্দুর হঠাৎ করে লেকের সবুজ জলে পড়ে তার রিফ্লেকশনটা যখন পাশের পাহাড়ে গিয়ে পড়ছে, তখন যেন একটা জাদুময় পরিবেশ তৈরি হচ্ছে। অ্যাভালাঞ্চ লেক উটি শহর থেকে অনেকটা দূরে, প্রায় 1 ঘন্টার জার্নি করে আমরা এসে পৌঁছেছি একটা জঙ্গলে ঘেরা লেকের ভেতরে। অ্যাভালাঞ্চ লেক থেকে উটি যাওয়ার পথে রাস্তায় পড়বে আরেকটি সুন্দর সুবিস্তৃত লেক, যেটির নাম হচ্ছে ইমারাল্ড লেক। অত্যন্ত সুন্দর দেখতে এই লেকটি পাহাড়ের কোলে অনেকটা নদীর মতো কখনো চওড়া বা কখনো সরু হয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। চতুর্থ দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট সেরে হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়ি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। ফিরে যাওয়ার পথেই পরে উটির শেষ কয়েকটি টুরিস্ট স্পট। এখন আমরা উটিতে পাইন ফরেস্টের, এখানেই বহু সিনেমা শুটিং হয়েছে। রাজ, আন্দাজ আপনা আপনা। পেছনে দেখা যাচ্ছে একটা লেক, এই লেকেতেই বেসিক্যালি আন্দাজ আপনা আপনা শুটিং হয়েছে। অজস্র হিন্দি সিনেমায় গানের শুটিং হওয়া এই পাইন ফরেস্ট আমাদের যেন খুবই চেনা চেনা লাগছে। সুউচ্চ পাইন গাছ, শ্বাসরুদ্ধকর ভিউ আর শান্ত পরিবেশ এই জায়গাটিকে সিনেমা শুটিংয়ের জন্য আদর্শ করে রেখেছে। এরপর আমরা দেখে নিলাম 9th মাইল শুটিং স্পট। রাস্তার ধার থেকে এই রোলিং গ্রাসল্যান্ডের যেটুকু দেখা যায় তা এই শুটিং স্পটের মাত্র কিছুটা অংশ। ওপরে ওঠার পর নীলগিরি রেঞ্জের একটা 360 ডিগ্রি ভিউ আপনারা দেখতে পাবেন। এখন আমরা উটিতে শুটিং পয়েন্টের সামনে। প্রকৃতির মাঝে খেলাধুলায় এখানে আপনারা বেশ কিছুটা সময় কাটিয়ে নিতে পারবেন। উটি মাইসোর রোডের ওপর উটি থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত পাইকারা ফলস হলো আমাদের উটি ভ্রমণের শেষ দ্রষ্টব্য। চারিদিকে ঘন জঙ্গল বেষ্টিত পাহাড়ের কোলে আছে পাইকারা লেক। সেই লেক থেকেই জলধারা ক্রমশ ধাপে ধাপে নিচের দিকে নেমে এসে তৈরি করেছে পাইকারা ফলস। মুখূর্তি শৃঙ্গ থেকে উৎপত্তি হয়ে পাইকারা নদী ক্রমশ পাইকারা লেক এবং পাইকারা ফলসের মাধ্যমে পাহাড় থেকে নিচে উত্তরমুখী হয়ে সমতলে নেমে গেছে। উটি মাইসোর রোড ধরে ব্যাঙ্গালোর যাওয়ার পথে কিছুটা রাস্তা পড়ে মধুমালাই এবং বন্দিপুর জঙ্গলের মাঝখান দিয়ে। ভাগ্য সহায় থাকলে এই রাস্তাতেই আপনার সাথে দেখা হয়ে যাবে অজস্র জঙ্গলি জন্তু জানোয়ারদের। উটি থেকে সড়ক পথে প্রায় 314 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেলাম ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট টার্মিনাল 2-তে। 2022 সালের ডিসেম্বর মাসে নরেন্দ্র মোদী দ্বারা উদ্বোধন হওয়া এই টার্মিনালটি এই মুহূর্তে ভারতের মধ্যে সবথেকে সুন্দর টার্মিনাল। পুজোর ছুটিতে আংশিক দক্ষিণ ভারত ভ্রমণ শেষ করে এবার আমরা রওনা দেব ঘরের পথে।
ডেসক্রিপশন বক্সে এই সিরিজের বাকি 3টি এপিসোডের লিংক দেওয়া রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দীপ্তর ডায়েরি।